আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রিয় উপস্থিতি, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার মায়া মমতা এগুলো আমাদেরকে আত্মভোলা করে রেখেছে পরকাল সম্পর্কে। অথচ এগুলো সব ধোঁকার, এগুলো আমাদেরকে কিচ্ছু উপকার দিবে না। আল্লাহ তাআলা সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ অন্য জায়গায়ও বলেছেন, যেমন সূরা হাদীতে বলেছেন। তো প্রিয় উপস্থিতি, দুনিয়ার এই সম্পদ, ধন এগুলো আমাদেরকে চাকচিক্যময় মনে হয়, কিন্তু দুনিয়া এগুলো আমাদেরকে কিচ্ছু দিবে না। এগুলোর জন্য কত মারামারি, কত কাটাকাটি কি হচ্ছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া দ্বন্দ্ব। অথচ কবরে যখন চলে যাব, কোনো সম্পদ নিয়ে যাব না, কোনো সম্পদ আমার সাথে থাকবে না। শুধু আমি যে দুনিয়াতে মানুষের সম্পদ মেরে খেলাম, মানুষের সাথে অন্যায় আচরণ করলাম, এর হিসাবটাই থাকবে। তাহলে যেটা আমার সাথে সারা জীবন থাকবে, সামান্য এই সংক্ষিপ্ত দুনিয়া আমি কেন এই সম্পদের পিছনে রইছি? তাহলে প্রিয় উপস্থিতি, দুনিয়ার যত মায়া মহব্বত, দুনিয়ার যত বিষয় রয়েছে এগুলোকে ত্যাগ করি। দুনিয়ার প্রবৃত্তিকে ত্যাগ করে সালাতে যাই। একটু কষ্ট করে দিনে ৫ বার আল্লাহর দরবারে সিজদায় অবনত হই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনার জন্যই আমি প্রতিদিন সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রি বেলায় গিয়ে ইবাদতে নত হই। এই দুনিয়ার মায়া মহব্বত, মায়া মমতাকে ত্যাগ করে পরকালীন জীবনকে আমাদের জন্য করার জন্য আমরা সর্বদা সচেষ্টবান হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক বা শক্তি দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।